হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আপনাদের সাথে আবারও একটা ডেইলি ব্লগ অ্যান্ড স্টাডি ব্লগ শেয়ার করব। আপনারা আমার ডেইলি ব্লগগুলো খুবই পছন্দ করেন। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই আমার বেডশিটটা চেঞ্জ করে নেই। অনেক দিনই হয়ে গেছে আমার বেডশিটটা চেঞ্জ করা হয় না, এই জন্য তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে নেই। প্রতিদিন মশারি খুলতে আবার বাঁধতে আমার একদমই বিরক্ত লাগে, এই জন্য পাশে এভাবেই রেখে দিই আমি। তারপরে আমি সকালে নাস্তা করে নেই। আমি প্রায় 12টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। আমাদের বাসার নতুন একটা সদস্যর সাথে পরিচয় করাই দিই। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমাদের বাসার সব থেকে ছোট সদস্য। আম্মু আবার কাসুন্দি দিয়ে আম মাখাই নিয়ে আসছে। তারপরে আম খেয়ে আমি শাওয়ার নিয়ে নেই, যেহেতু 12টার দিকে ঘুম থেকে উঠেছি। ভাবলাম শাওয়ার নিয়ে একবারেই পড়তে বসি। আমি দুপুরের খাবারও খেয়ে নেই। সকালে আমি মাত্র একটা রুটি খেয়েছিলাম। আমার কাছে মনে হয় পড়তে বসলে আরো বেশি ক্ষুধা লেগে যায়। আম্মু আজকে ডিম রান্না করেছিল, তো সেটা দিয়েই ভাত খাচ্ছিলাম। তারপরে আমি পড়তে বসে যাই। রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন বইয়ের একটা চ্যাপ্টার তো শেষ করে ফেলছি। সাজেশনের পেছনের সাইডে দেখলাম কিছু কুইজ আছে, তো সেটাও একটু পড়ে রাখছিলাম। আগে সবাই বলতো ন্যাশনাল ইউনিভার্সিটিতে তেমন কোনো পড়াশোনাই হয় না, তো এখানে ভর্তি হওয়ার পরে বুঝতেছি পড়ালেখা কত প্রকার কি কি। পড়াশোনা জিনিসটা সম্পূর্ণই আপনার নিজের উপরে নির্ভর করে। প্রতিটা ইউনিভার্সিটিতেই পড়াশোনা হয়, এটা যদি আপনি ভালো মতো করেন তো ভালো, আর না করলে তো কিছু করার নেই। ন্যাশনালে পড়াশোনা করার পরেও মানুষ ভালো জায়গাতে জব করে। পড়ালেখা কমপ্লিট করে বিকালের দিকে আমি একটু ভাবির সাথে বের হয়েছিলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তার জন্য আমরা বিকালের দিকে চা খেতে গেছিলাম। চায়ের দোকানে ভাইয়ার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, তো ভাইয়ার ফ্রেন্ডই আমাদেরকে চা ট্রিট দেয়। যদিও এক কাপ চা খেয়ে আমার বা ভাবির কারোরই মন ভরে নাই, এই জন্যই আমরা আবারও আরেক কাপ করে চা অর্ডার দিয়ে বসেছিলাম। আমি প্রথমে দুধ চা খেয়েছিলাম, এই জন্য পরে আবার রং চা অর্ডার করি। আমরা তো শুক্রবারে গেছিলাম, শুক্রবারে প্রচুর ভিড় থাকে, এজন্য চাটা তেমন ভালো হয় নাই। বাসায় আসার পরে আমি, আম্মু, ভাবি তিনজনে লুডো খেলতে বসি। আমি কিন্তু অলরেডি উইন হয়ে গেছি, ভাবি আর আম্মু খেলছিল। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন আবার আমাকে পড়তে বসতে হবে, তার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু অলরেডি 2 কাপ চা খেয়েছি, তারপরেও বাসায় এসে আমি আবার কফি বানাচ্ছিলাম। তারপরে কফি নিয়ে আমি পড়তে বসে যাই। আমি নতুন একটা কোর্স কমপ্লিট করছিলাম, প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তা। এটা অনেক বেশি কঠিন একটা কোর্স। আমার সবগুলো কোর্সের মধ্যে প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তাটা সব থেকে বেশি কঠিন লাগে, এই জন্যই আমি এই কোর্সটা প্রথমে শেষ করার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের কাছে ইতিহাস কোর্সটা কেমন লাগে? ইতিহাস কোর্স করতে গেলে তো আমার পুরো কান্না পেয়ে যায়। ইতিহাস সাবজেক্টটা আমার এসএসসি এইচএসসি তে ছিল না, কিন্তু এখন এসে আমাকে ইতিহাস কোর্স করতে হচ্ছে। যেহেতু কোর্সটা আছে, পড়ালেখা তো করতেই হবে। আমাদের তো পরীক্ষার রুটিনও প্রকাশিত হয়েছে, আমি রুটিনটাও লিখে নিচ্ছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।